ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার তরুণ ও নারী ভোটারদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। তবে ভোটের প্রত্যাশা এক একজনের এক এক রকম। তরুণদের স্বপ্ন সুন্দর বাংলাদেশ, তাদের আগ্রহ গণভোটে। ভোট কেন্দ্রের দরজা খোলার আগেই এই লাইন। এর বড় একটি অংশ দখল করেছিলেন নারী ও প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণরা। কোনো শোরগোল নেই কোনো অস্থিরতা। উৎসব মুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে এলেন তারা। 7টার থেকে এসে লাইনে দাঁড়িয়েছিলাম, ফার্স্টই ভোট দিয়ে আসলাম। অবশ্যই খুব বড় একটা এক্সপিরিয়েন্স, কজ হচ্ছে লাইফের ফার্স্ট টাইম ভোট, এবং তার সাথে স্মরণ করছি যারা জুলাই যোদ্ধা ছিল তাদেরকেও। তো সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে একটা সুন্দর পরিবেশে ভোটটা দিতে পারছি। এবার যে নিজে এসে ভোটটা দিতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। প্রথমবার ভোট দিলাম, যেমন ঈদের একটা আনন্দ, ওরকম সেরকম লাগছে আর কি। সুন্দরভাবে সবাই ম্যানেজ করতেছে আর খুবই অল্প সময়ের মধ্যে সুন্দর মতো দিয়ে আসা গেছে। নিরাপত্তার চাদরে ঢাকা প্রতিটি কেন্দ্র, গৃহবধূ থেকে শুরু করে কর্মজীবী নারী, সবার উপস্থিতিতে কেন্দ্রগুলো পরিণত হয়েছে মিলন মেলায়। নিরাপদভাবে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। অনেক বছর পর ভোট দিলাম, আবার আগামীতে এরকম ভালো ভোট হয় কিনা জানি না। এটা স্মরণীয় ভোট। নারীরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, ভালো পরিবেশে কাজ করতে পারে, এইটাই চাচ্ছি আমরা। অনেকজন বুঝতে পারছে না কিভাবে হ্যাঁ না ভোটটা দিবে, তার জন্য জনগণের মাঝে সচেতনতাটা আগে আরো বাড়ানো দরকার ছিল। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে ভোটের আমেজও ভিন্ন হয়, যেখানে পারিবারিক বন্ধনটাও সামনে চলে আসে। ভোটে থাকে প্রত্যাশা, তরুণদের আশাটা অনেক বড়। যেটা আর কি আমাদের সমাজের জন্য যোগ্য লোক, ন্যায় ইনসাফের পক্ষে আছে, তাকেই ভোটটা দেওয়ার চেষ্টা করছি। যারা সরকার গঠন করবেন, যেই আসুক, অন্তত পক্ষে যে প্রতিশ্রুতিগুলো এবং ইশতেহারগুলো যেন তারা বাস্তবায়ন করে, এটাই আমাদের কামনা থাকবে। প্রায়োরিটি ছিল হচ্ছে হ্যাঁ ভোট আর না ভোটে, ওইটা মাথায় রেখে আর কি আসছি। উৎসব মুখর শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে ভোট দিয়ে একরাশ স্বস্তি নিয়ে বাড়ি ফিরলেন তরুণ এবং নারী ভোটাররা। লক্ষ্য একটাই, সুশাসন, দুর্নীতিমুক্ত দেশ আর নিরাপদ জনপদ। এই স্বপ্নগুলো যিনি বাস্তবায়ন করতে পারবেন, এমন যোগ্য প্রার্থীর ওপরই ভরসা রেখেছেন এই প্রজন্মের ভোটাররা। জেনিয়া চিসিম, এটিএন নিউজ, ঢাকা।